আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলা সাহিত্য অঙ্গনের আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত কবি সাহিত্যিক এবং লেখক লেখিকাবৃন্দ, সাহিত্য বিভাগের সাথে সম্পৃক্ত কলা কৌশলী এবং সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে সুন্দর এই আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার, সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ইফতারের সময় খুব বেশি নেই, একেবারে সংক্ষিপ্ত সময়। তো প্রথমত বলতে চাই যে বাংলা সাহিত্য অঙ্গন কেন প্রতিষ্ঠিত হয়েছিল, একটি নিঃসন্দেহে লক্ষ্য উদ্দেশ্য ছিল। সেই লক্ষ্য উদ্দেশ্যের ধারার আলোকে বাংলা সাহিত্য অঙ্গন কাজ করে যাচ্ছে। কিছুটা অর্জন আমরা করেছি, কিন্তু যতটুকু আমাদের প্রত্যাশা সেটা করতে পারিনি বলে মনে হয়। সাহিত্য অঙ্গনটাকে যে একটা সাংগঠনিক শক্ত মজবুতি অর্জন করার কথা ছিল আমাদের, সেটা অনেকাংশে আমরা পারিনি। তো আশা করছি বর্তমান যারা এখানে দায়িত্বশীল রয়েছেন, সাহিত্য অঙ্গনের দায়িত্ব পালন করছেন, আমাদের সে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য সাহিত্য অঙ্গন কাজ করে যাবে এবং এটার একটা সাংগঠনিক শক্ত, খুবই মজবুত একটি অবস্থান তৈরি করবে সে প্রত্যাশা রাখছি। দ্বিতীয় যে বিষয়টা বলতে চাই, জুলাই এবং আগস্ট যে আন্দোলন হলো ৩৬শে জুলাই প্রেমে, এটা আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি আমাদের উপর। বাংলাদেশে দীর্ঘদিনের প্রচেষ্টা, দীর্ঘদিনের লড়াই সংগ্রাম, এই লড়াই সংগ্রামটা শুধুমাত্র যে রাজপথে হয়েছে তা না। এই লড়াই সংগ্রামটা স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের ক্লাস থেকে শুরু করে, গবেষণাগার থেকে শুরু করে, লেখকের লেখনী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে যখন সম্মিলিত একটি প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে, অনেক ত্যাগ কোরবানির নাজরানা পেশ করা হয়েছে, আমাদের অনেক কবি সাহিত্যিকদেরকে অনেক ভাবে জুলুমের শিকার হতে হয়েছে। সেটা সামাজিক ভাবে জুলুমের শিকার হতে হয়েছে, পলিটিক্যালি জুলুমের শিকার হতে হয়েছে, শারীরিক ভাবে জুলুমের শিকার হতে হয়েছে। তো সবকিছু মিলে একটা মোমেন্টামে আল্লাহ তাআলা জুলাই এবং আগস্টের এই বিপ্লবে আমরা যারা এখন বেঁচে আছি, হয়তো আমাদের এই লড়াই সংগ্রামে অনেকে একটা সময় ছিল কিন্তু তারা হয়তো বেঁচে নেই, তাদেরও এখানে কন্ট্রিবিউশন রয়েছে আন্দোলনের থ্রু। এক্ষেত্রে আমাদের সাংগঠনিক ফ্লেভার আমরা বলি যে আসলে এটা আমাদের কোনো কৃতিত্ব না, বরং আল্লাহ তাআলা আমাদের মতো নগণ্য ব্যক্তিদেরকে দিয়ে বিগত সময়ের যে আন্দোলনের পাটাতন তৈরি হয়েছে, সেই পাটাতনে আমাদেরকে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন আল্লাহ, এবং আমাদের উসিলায় আল্লাহ তাআলা একটা সুন্দর পরিবেশ দিয়েছে। এটা আল্লাহর একান্ত মেহেরবানি, করুণা ছাড়া আসলে কিছুই আমরা মনে করি না। দেশের জায়গায় আমাদের সকলের নীতিমালা একটাই, সেটা হলো এটা আল্লাহ সাহায্য ছিল, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, অথবা ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আর এখন আমাদের করণীয় হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তাসবিহ করব, হামদ করব এবং আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব। এটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নীতিমালা ছিল বিজয়ের পর, আমাদের জন্য একই বিষয়। আর জুলাইকে আমরা কোনো চূড়ান্ত বিজয় বলবো না, বরং বিজয়ের একটা ধার প্রান্ত বা একটা দরজা আল্লাহ তাআলা আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, অথবা একটা ময়দান তৈরি করে দিয়েছেন। এই ময়দানটা আমাদের কাছে মনে হয় যে এখন ময়দানটা খালি পড়ে আছে, যে যতটুকু হাঁটতে পারবো, দৌড়াতে পারবো, আল্লাহ তাআলা এই ময়দানের মালিকানাটা তাকে তুলে দিবেন। ইন দ্য সেম ওয়ে, শুধু পলিটিক্যাল কনসেপ্ট থেকে না, এটা সাহিত্যের জায়গা থেকে, এটা কালচারের জায়গা থেকে, এটা প্রত্যেকটা সেক্টর থেকে একই অবস্থা। আমরা আমাদের এই জায়গাটাকে কিভাবে গড়ে তুলবো, এটা ডিপেন্ড করবে যে জায়গা থেকে আমরা যেখানে লিড দিচ্ছি তাদের উপরে ডিপেন্ড করবে। আর জুলাইয়ের স্পিরিটটা আসলে কে কতটুকু ওন করবে জানি না, তবে যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসে তারা ছাড়া, আসলে পাশাপাশি যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে তারা ছাড়া আর কেউ জুলাইকে খুব বেশি ওন করবে বলে আমাদের কাছে মনে হয় না, যেটা ইতিমধ্যে আমাদের কাছে দৃশ্যমান এবং প্রমাণিত হয়েছে। এখন আসলে আমি যদি একবার সংক্ষেপে বলি জুলাইয়ের স্পিরিটটা কি ছিল। ইসলামের স্পিরিটের সাথে 100% জুলাই ওতপ্রোতভাবে জড়িত। দেখুন, এখানে যদি বলা হয় যে সবাই ঐক্যবদ্ধ হয়েছে, তো ঐক্যবদ্ধ হওয়ার কনসেপ্টটা তো ইসলামের চেয়ে বেশি আর কেউ দেয় নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ফাআল্লাফা বাইনা কুলুবিহিম, তাদের হৃদয়গুলো জুড়ে দেওয়া, বুনিয়ানু মারসুসের মতো তারা সবাই এক কাতারে শামিল হয়ে যাওয়া। এখন কেন এক কাতারে শামিল হয়েছি, কেন ঐক্যবদ্ধ হয়েছি? প্রশ্নটা হচ্ছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। একটা পক্ষ এখানে জুলুমের শিকার হচ্ছে, তাদের নাম হলো মাজলুম, আর একটা পক্ষ জুলুম করে যাচ্ছে, তাদের নাম হলো জালিম। দুইটা পক্ষ হয়ে গেছে, সবাই এসে মাজলুমের কাতারে শামিল ঐক্যবদ্ধ হয়েছে। যেটা নবী আলাইহিস সালামের যুগে আমরা দেখেছি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাজলুমরা সবাই এক কাতারে চলে আসা। এরপরে এখানে ভ্রাতৃত্ব ভালোবাসার একটা চূড়ান্ত আমরা বহিঃপ্রকাশ দেখেছি। কেউ একজন আহত হয়েছে, আরেকজন সে মরে যাবে, জানে যে আমি যদি তাকে এখন উদ্ধার করতে যাই আমার গায়ে গুলি লাগবে। এরকম অসংখ্য ফুটেজ আমরা দেখছি।
একজন পড়ে আছে, এদিক থেকে গুলি হচ্ছে, তিনি গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসতেছেন। আবার যাকে উদ্ধার করে নিয়ে আসতেছেন তিনি বলতেছেন যে আমাকে নিয়ে আপনার টেনশন করতে হবে না, আপনারা সামনে এগিয়ে যান, আপনারা গিয়ে এই ময়দানে ভূমিকা রাখুন। এই দৃশ্যগুলো তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা বিভিন্ন সময় আমরা সাহাবীদের মধ্যে দেখেছি। জিহাদের ময়দানে একজন আহত হয়েছে, পানি নিয়ে আসা হয়েছে, আমার পানি পানের প্রয়োজন না, আপনি আরেকজনকে সে পানিটা পান করান, সে সুস্থ হোক, সেই আন্দোলনের জন্য জিহাদের ময়দানে ভালো ভূমিকা রাখে। এই যে কনসেপ্টের জায়গাগুলো যে জুলাইয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এগুলো আমাদেরকে তুলে ধরতে। এরপরে সবচেয়ে বড় যে পয়েন্টটা, সেটা হলো শাহাদাতের তামান্না। আপনি দেখবেন যতজন শহীদ হয়েছে এদের পরিবারের সাথে কথা বলে দেখুন, অথবা এদের আগে হিস্ট্রি লাইফটা একটু ঘেটে দেখুন, তেমনি এরা বলবে যে আমি শহীদ হতে চাই, অথবা পরিবারকে বলে যাচ্ছে যে আমি বের হয়ে যাচ্ছি, বাবা মা আমি যদি ফিরে না আসি আমি যেন শহীদ হিসেবে কবুল করি। আমি কয়েকদিন আগে শহীদ রিয়ান শ্যামলীতে বাসা, তার পরিবারের সাথে কথা বললাম। খুবই মানে অবাক করা একটা তথ্য। তার বাবাকে মানে তার সন্তান বলে গেছে, সে খুব বেশি যে ইসলামী আন্দোলন করে বা একবার ইসলামের সব বুঝে তা না, বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার ছিল। তার বাবাকে বলছে, বাবা আমি যদি ফিরে না আসি, তুমি যদি আমার লাশ পাও, আমার লাশ নিয়ে টেনশন করতে হবে না, আমার লাশকে ধোয়ানোর মানে কোনো মানে কাপড় পরানো কিছু করার প্রয়োজন, তুমি আমার লাশটা যেভাবে আছে সেভাবে দাফন করে দিবে। এই কনসেপ্ট গুলো তো ইসলাম থেকে এসেছে, ইসলাম এই কনসেপ্ট গুলো আমাদেরকে দিয়েছে। কিন্তু আমরা যতটুকু আসলে তুলে ধরার প্রয়োজন ছিল, আমার মনে হচ্ছে সেটা আমরা পারিনি। আর বিগত সময়ে আমরা আসলে মিছিল মিটিং করে কারো কাছে পরাজিত হই না কোনোদিন। মিছিল মিটিং করে আমাদের এই গ্রাউন্ডের যারা আমরা ইসলাম আন্দোলনের কাজ করি, তারা কোনোদিন পরাজিত হবেও না। তারা একটা জায়গায় এসে পরাজিত হয়ে যাচ্ছে, সেটা হলো কালচারাল জায়গায়, সাহিত্যের জায়গায় এবং মিডিয়ার জায়গায়। আমি আশা করছি আজকে এখানে যারা আছেন আপনারা বিভিন্ন জায়গায় সাহিত্যকে, কালচারকে প্রমোট করেন, লিডিং দিচ্ছেন এবং অনেক বেশি ভূমিকা রাখছেন। আপনাদের এই ভূমিকাগুলো জুলাইয়ের সাথে একটা চমৎকার কম্বিনেশন করবে, যার মধ্য দিয়ে বাংলাদেশ সত্যিকার অর্থে ইসলামী মূল্যবোধ এবং দেশপ্রেমের জায়গা থেকে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমাদের সকলের যার যার প্রচেষ্টাগুলোকে কাল কিয়ামতে নাজাতের ওসিলা হিসেবে করুন। আমিন। আসসালামু আলাইকুম।